নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল সকালে ভিডিওটা শুরু করেছি। আর এখন এই সকাল 7টা মতন বাজে। শিনুর যেহেতু এখন মর্নিং স্কুল, সেই কারণে কিন্তু স্কুলে যাওয়ার জন্য ঠাকুরকে প্রণাম করে নিয়েছে। আর এদিকে কিন্তু স্নান করে আমি পুজোটাও সেরে নিয়েছি, মানে সকাল সকাল করেছি আর কি। এই যে শিনু এদিকে স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। এবার আপনাদের দাদা ভাই ওকে গিয়ে স্কুলে দিয়ে আসবে। আর এখন যেহেতু মর্নিং স্কুল চলছে, ওই 7টা 5 থেকে ক্লাসটা শুরু হয় আর 9টা 5 পর্যন্ত ক্লাসটা হয়। কিছুদিন পরে কিন্তু গরমের ছুটি পড়ে যাবে। এখনো যেহেতু মানে গরমটা রয়েছে, সেই জন্য কিন্তু মর্নিং স্কুল দিয়ে দিয়েছে। এই যে শিনু কিন্তু আমাকে বাই করে এবারে চলে যাচ্ছে স্কুলে। সকালেও দুধ কর্নফ্লেক্স খেয়ে তারপরে স্কুলে গেল, আর স্কুল থেকে এসে কিন্তু ও আবার টিফিন করে নেবে, মানে আমরা সকালে যে ব্রেকফাস্ট বানাবো সেটাই খাবে আর কি। এরপরে আমি টুকিটাকি কাজ সেরে তারপরে কিন্তু এই যে চলে এসেছি রান্নাঘরে। আর আজ আমরা সকালে বানাচ্ছি পাস্তা। এটা কিন্তু আটার পাস্তা, সেই কারণে দেখেছেন এটা কিন্তু একটু হলুদ হলুদ টাইপের। এটা মানে নর্মাল যে ময়দার পাস্তা হয় তার থেকে কিন্তু খেতে অনেকটাই ভালো লেগেছিল। আর এটা একটু স্টিকি মতন, সেই জন্য কিন্তু মানে গরম জলে খুব একটা বেশি সিদ্ধ করলে হবে না, মানে একটুখানি সিদ্ধ করে তারপরে নামিয়ে নিতে হবে। ওদিকে আমি গরম জলে সিদ্ধ করে নিচ্ছি, আর এই যে এদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করে সেখানে 2টো ডিম আর একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। মানে পাস্তাটা আজকে আমি করবো একটু অন্যভাবে, মানে একটু চিকেনও দেবো আর একটু ডিমও কিন্তু দেবো। তার জন্য এই যে 2টো ডিমকে একটু ফাটিয়ে ভেজে নিচ্ছি, আর ওপর দিয়ে কিন্তু চিকেনটাও আমি কেটে নিচ্ছি। এখানে দেখেছেন ডিমটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আবারও কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবারে তেল গরম হলে এর ভেতরে আদা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি। আর একই সঙ্গে মানে এটা একটু ভাজা হলে এরপরে কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। আমি নর্মালি যেভাবে পাস্তা বানাই এরকম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বানাই, আর একটু গোলমরিচ গুঁড়োও দিই। আর আজ যেহেতু মানে একটু চিকেন পাস্তা করব, সেই জন্য কিন্তু সমস্ত রকম মশলাই কিন্তু এখানে আমি ব্যবহার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কারণ এখানে কিন্তু আমি পুরো পাস্তার রেসিপিটাই কিন্তু শেয়ার করেছি, সেই জন্য ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিতে হবে, একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। সেজন্য একটু লবণ দিয়ে নিলাম, আর এবারে খুব ভালো করে এই সমস্ত জিনিস ভেজে নেব, মানে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত। এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। ঝাল যদিও খুব একটা বেশি দেবো না, কারণ গোলমরিচ গুঁড়ো যেহেতু ব্যবহার করব, সেই জন্য কিন্তু ঝালটা একটু কম দিয়েছি। আর ওদিকে শিনুও খাবে, সেই কারণে কিন্তু কাঁচা লঙ্কা খুব একটা দিলাম না। এবার এগুলো না ভাজা হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দেবো একটুখানি জল, কারণ এবার আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, তো গুঁড়ো মশলাটা দিলে পারে মানে পুড়ে যেতে পারে, সেই জন্য কিন্তু একটু জল দিয়ে নিলাম। সবার প্রথমে এখানে কিন্তু দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মানে যেহেতু চিকেন করছি, মানে চিকেন দিচ্ছি, সেই কারণে কিন্তু সমস্ত মশলাই দিচ্ছি। এখানে একটু কালারের জন্য দিয়ে দিলাম মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো। এবারে না একটু ঝালের জন্য দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে না ফ্লেভারটা বেশ ভালো হয়। আর একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলাই মোটামুটি যেখানে আমার দেয়া হয়ে গেছে, এবার এই মশলাটাকে মানে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নেবো আর কি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এই কাজটা করব, কারণ যেহেতু সমস্ত মশলা একদম শুকনো, এটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি মশলাটা কষিয়ে তারপরে কিন্তু একদম ছোট ছোট করে কেটে রাখা চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটা এই মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, মানে এমন করে কষাবো যাতে করে চিকেনটা এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু চিকেনটা একদম ছোট ছোট করে কেটেছি, সেই জন্য এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। আর এবারে ঢাকনাটা খুলে দেখি মানে মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাও যে আগের দিন চিকেন এনেছিল, সেখান থেকে কিন্তু 2 পিস মতন আমি সলিড সরিয়ে রেখেছিলাম, আর সেই 2 পিসটাকেও কেটে কেটে এরকম ছোট করে দিয়ে দিয়েছি। মশলা সমস্ত কিছু কষানো হয়ে গেলে এবারে কিন্তু এর ভেতরে ওই সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তা দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা টাইম রান্না করলেই পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। আর একই সঙ্গে কিন্তু আমি মানে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি। সব কিছু মিশিয়ে এবার 5 থেকে 7 মিনিট মতন মানে গ্যাসের ফ্লেমটা একটু কম করে এটাকে নাড়তে চাড়তে হবে। আর যেহেতু সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে, আর কোনো কিছুই কিন্তু এখানে আমি দেব না। কিছুটা টাইম এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব, তাহলে রেডি হয়ে যাবে। পাস্তা না অনেকে অনেকভাবে তৈরি করে, এমনকি আমিও কিন্তু অনেক রকমভাবেই তৈরি করি। আর আজ করছি চিকেন পাস্তা, আর সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম।
এখানে দেখেছেন মানে পাস্তাটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আপনাদের দাদাভাই চলে যাচ্ছে শিনুকে আনার জন্য, কারণ ওর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। এই যে আপনাদের দাদাভাই কথা বলতে বলতে চলেও এসছে। আর স্কুল থেকে আসার পরে ওকে একটু আদর করে দিলাম, তারপরে কিন্তু সকালের খাবারটা ওকে খাইয়ে দেব। এই যে এখানে শিনু আর আমার জন্য নিয়ে বসে পড়েছি, আর ওদিকে কিন্তু আপনাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি। এখানে মানে সস দিয়ে দিলে না শিনু খেতে খুব পছন্দ করে, আর নর্মালি আমিও সস দিয়ে খেতে বেশ ভালোবাসি, সেই কারণে কিন্তু সস দিয়ে এবারে পাস্তাটা খেয়ে নেব। তারপর কিন্তু আবার চলে যাব দুপুরে রান্নার জন্য। এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি, আর আজকে রান্না হচ্ছে মাটন। আর এই মাটন মানে মাটনের কোনো রকম রেসিপি কিন্তু আজকে আমি দেবো না নর্মালি, কারণ আজকে একটু তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছিলাম, সেই জন্য কোনো রকম রেসিপি কিন্তু শেয়ার করিনি। কারণ আপনাদের দাদাভাই গিয়েছে মাছ ধরতে, আর ভেবেছি আমিও একটু যাব, সেই কারণে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি করছি। এখানে দেখুন মাটন কিন্তু হয়ে গিয়েছে, এর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, আর খেতে সত্যি বলছি ভীষণই ভালো হয়েছিল। মানে এই রেসিপি যদিও শেয়ার করিনি, অন্য কোনো ভিডিও শেয়ার করব। এখানে দেখুন রান্না কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এবারে যাব আপনাদের দাদাভাই মাছ ধরছে সেইখানটাতে, কারণ সেখানে খুব সুন্দর মাছ বাচ্ছে, মানে দিলেই খাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু মাছও বাচ্ছে। এই যে আমি কিন্তু চলে এসেছি এই যে পুকুরের পাড়ে। আপনাদের দাদাভাই দেখুন আস্তে না আস্তে একটা মাছ তুলছে। এখানে কিন্তু অনেক মাছ আগে থেকেই ধরে রেখেছে, মানে এখানে দুটো রয়েছে আর পাশে কিন্তু আরও রয়েছে। মাছগুলো না বেশ বড় সাইজের ছিল, আর এগুলো না একটু ছোট মতো ছিল, এগুলো না কাটা হচ্ছে। এই দেখুন টপ টপ করে মাছ তুলছে আর কি। দেখেছেন এটা হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ, মানে গায়ে কেমন লাল 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 মানে দাগ দাগ করা। এদিকে দেখুন প্রদীপ দা হাতে একটা মাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ও এটা তুললো সেজন্য ও ধরে এটা দাঁড়িয়ে রয়েছে। মাছটা কিন্তু বেশ বড় সাইজের। আর আপনাদের দাদা ভাই আজকে কিন্তু দুটো শোল মাছ ধরেছে, দেখেছেন। টোটালি এখানে 3টে শোল মাছ রয়েছে, কারণ একটা শোল মাছ কয়েকদিন আগেই ধরেছে, আর দুটো আজকে ধরেছে, মানে একই সঙ্গে দুটো ধরেছে। আপনাদের দাদা ভাই না খুব সুন্দর মাছ ধরতে পারে, মানে মাছ ধরতে ভালোবাসে আর কি। এখানে দেখুন এই মাছগুলো না সাইজ কিন্তু ভীষণ বড় বড়, কারণ আপনাদের দাদা ভাইয়ের হাত রয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন আপনাদের দাদা ভাইয়ের মানে এক হাতের থেকেও বড়। এইটা ধরেছে কয়েকদিন আগে, মানে কয়েকদিন কেউ 2-3 দিন মতন আগে, আর ওই দুটো আজকেই ধরেছে। এই দেখুন কতটা বড় দেখতে পাচ্ছেন। এই মাছগুলো না কিন্তু সব এই পুকুর থেকেই ধরা হয়েছে। এই দেখুন মানে 1 বিঘেতের থেকেও কিন্তু মাছটা বড় ছিল। আর এটা যেহেতু মানে 2-1 দিন আগে ধরা, সেই জন্য এই হাঁড়িটার ভেতরে রয়েছে, তো এর গায়ে কিন্তু কেমন একটা লাল লাল মতন দাগ হয়ে গেছে, মানে হাঁড়িতে জোরে জোরে ঘামাচ্ছে সেই জন্য আর কি। আর ওই দুটো যেহেতু আজকে ধরেছে, এদেরকে একদম ধরাই যাচ্ছে না। দেখুন ধরতে গেলেই স্লিপ কেটে একদম মানে এত জোর গায়ে, মানে স্লিপ কেটে হাত থেকে সরে যাচ্ছে। আপনাদের দাদা ভাই না মাছ ধরতে ভীষণ ভালোবাসে, আর মাছ ধরতে না ও খুব ভালো পারেও। এই পুকুর থেকে অনেক মাছইও মোটামুটি ধরে, মানে টুকটাক সময় মাছ ধরতেই থাকে। দেখুন ওটা যেহেতু আজকে ধরেছে সেই জন্য ওকে আর ধরতে পারছে না। টোটালি যে 3টে শোল মাছ ধরেছে, আর 3টেই কিন্তু বড় বড়। মাঝেরটা একটু ছোট, কিন্তু ওই দুটো সাইজ ভীষণই বড়। মাঝেরটা ছোট বলতে ওই 1 হাত মতন, আর ওই দুটো কিন্তু 1 হাতের থেকেও বড়। দেখেছেন কত বড় মাছ। মাছ খাওয়ার থেকে না ধরাটা বেশি আনন্দের, মানে খেতে অতটা ভালো লাগে না, কিন্তু ধরতে যতটা মজা লাগে তার থেকে মানে খাওয়াটা অনেকই কম, মানে কম মজা লাগে আর কি। তাহলে চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। এরপর কিন্তু সন্ধ্যা নাগাদ আপনাদের দাদাভাই যে শিনুর জন্য নিয়ে এসছে পিৎজা, কারণ পিৎজা খেতে শিনু না ভীষণ পছন্দ করে। এদিকে যে পিৎজাটা খেয়ে নিচ্ছে দেখুন, আর খেয়ে মানে গরম যেহেতু সেজন্য খেয়েই বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে। মানে ওর খুব মানে পিৎজা খেতেও ভীষণ ভালোবাসে। শুধু পিৎজা না, যে কোনো ধরনের মানে অয়েলি খাবার কি ফাস্টফুড জাতীয় খাবার খেতে শিনু ভীষণ ভালোবাসে। আর এটা ছিল ওই মিনি পিৎজা, মানে ওই চিকেন পিৎজা আর কি, মিনি চিকেন পিৎজা। আর বাজার থেকে আপনাদের দাদাভাই এবারে ডিম নিয়ে এসছে, দেখেছেন কি বড় বড় সাইজের। এটা দেখানোর একটাই কারণ, কারণ ডিমগুলো না অনেকটা বড় বড়, আর একটা ডিমের ভেতরে কিন্তু দুটো করে কুসুম। এই দেখুন আপনাদের দাদাভাই একটা ডিম ধরেছে, দেখেছেন কতটা বড়। আর আমার হাতে কিন্তু একটা ডিমেই ভরে যাচ্ছিল, দুটো ডিম আমি ঠিক করে ধরতেই পারছিলাম না। এই দেখুন মানে ডিমগুলো না ভীষণ বড় বড় ছিল, সেই জন্যই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন কি বড় সাইজের ডিম। নর্মালি কিন্তু এরকম ডিম পাওয়া যায় না, আর এই ডিমের কিন্তু নর্মাল ডিমের থেকে দাম অনেকটা বেশি, মানে ধরুন প্রায় 2টো ডিম আর এর একটা ডিম, মানে অনেকটা দাম দিয়ে কিন্তু এই ডিমটা আনা। আর এই ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, মানে যেহেতু দুটো করে কুসুম সেই জন্য খেতেও কিন্তু দারুণ ছিল।
আর এরপর কিন্তু রাতে ডিনার করে আমরা এসেছি মানে লনের দিকে একটু এসেছিলাম হাঁটার জন্য, কারণ রাতের ডিনারে করেছিলাম ওই দুপুরে যে মাটন করেছিলাম আর সেই মাটনটাই ছিল, আর একটু রুটি করেছি, এতে করে কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু লনে এসেছি হাঁটার জন্য, আর গাছে দেখলাম কি প্রচুর আম হয়েছে। ওই ছোট ছোট যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো না কিন্তু সবই আম, অনেকটা দূর থেকে করছি তো সেই জন্য কিন্তু একটু ছোট মনে হচ্ছে, আসলে কিন্তু আমগুলো না অনেকটাই বড় হয়ে গেছে আর গাছ ভর্তি একদম আম হয়ে রয়েছে।